এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনাদের জানাচ্ছি স্বাগত। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন একটা বড় প্রশ্ন, তাহলে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন। দীর্ঘদিন তাহলে অপেক্ষা এই করে মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুসংবাদ। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কিন্তু 29 জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। অনেক সমীক্ষা দেখা গেছে এখনো পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো যে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি সেই কৃষকদের আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। আজকে কিন্তু অনেক জেলার কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো সমস্ত তথ্য জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু নতুন আপডেট। তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত কৃষক বন্ধুরা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। প্রতিদিনই কারো না কারো অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে। বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে। এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছিল। অবশেষে 29 জুলাই মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি দেওয়ার ঘোষণা করলেও ইতিমধ্যেই অনেক জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। সূত্র মারফত খবর জানা গেছে নদিয়া, বীরভূম এবং বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, কোচবিহার, মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আজকেও অনেক জেলার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে। আগস্টের শেষ সপ্তাহের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এবার রাজ্যের 9 লক্ষ কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট 2930 কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। 2019 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 18 থেকে 60 বছর বয়সে কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবার সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান। এই খাতে বাংলার প্রায় 1,43,000 কৃষক পরিবার 2,920 কোটি টাকা সহায়তা পেয়েছেন। সূত্র মারফত খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত 20% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানা গেছে যাদের টাকা এখনও আসেনি যেন তারা ব্যাংকে গিয়ে পাসবুকটা আপডেট করে নেয়। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে। যে সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অথবা কেওয়াইসি আপডেট করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে। আর যাদেরকে কেওয়াইসি আপডেট নেই তাদের সমস্যা হলে হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।